দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, ভিন নারীর ধোঁকা থেকে, ফাঁদ থেকে নিজেকে রক্ষা করো। এই যে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছে আমার বান্দা, কোরআনের আয়াত, প্রকাশ্য এবং গোপন যাবতীয় গুনাহ ছেড়ে দাও। ওয়াদারু, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে আমার মুমিন বান্দা, কোন অশ্লীলতার কাছে যেও না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা প্রকাশ্য তাও না, যা গোপন তাও না। রাত দুইটায় ও বান্দা আমি সজাগ। তুমি কাকে ফাঁকি দিবা? কাকে আড়াল করছো? মা ঘুমাইছে বলে নর্তকীর ছবি দেখতেছো মোবাইলে, আমি না জেগে আছি? বাবা না ঘুমাইছে, আমি তো জেগে আছি। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদেরকে বাঁচাও, মজবুত করে ধরো, আঁকড়ে ধরো, নিজের জিন্দেগি গঠন করো, নিজের জীবন গঠন করো। আলাইকুম আনফুসাক, আলাইকুম আনফুসাক। আমার মুমিন বান্দা, তোমরা প্রত্যেকেই নিজেকে গড়ো, গঠন করো, আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো। খামখেয়ালি করো, খামখেয়ালি করো। গোটা পৃথিবী উল্টা যাক, তুমি ভাও থাকো। গোটা পৃথিবী নাফরমানিতে ডুবে যাক, তুমি হিম্মত করো। একটা বাসে 50 জন যাত্রী, মারাত্মক অ্যাক্সিডেন্টে বাসটা দুমড়ে মুচড়ে গেছে। 49 জন যাত্রী জায়গাতেই মারা গেছে, ঘটনাস্থলেই। কিন্তু এখানেও একজন লোক দেখতেছে, আমি ইচ্ছা করলে এই দুমড়ানো মুচড়ানো বা অ্যাক্সিডেন্ট থেকে বাইরে তারুম, সুযোগ আছে আমার একটু, আমি একজন। তাহলে এই লোকটা কি চেষ্টা করবে না বাঁচার? কথা বলে না কেন? কি লেগে চেষ্টা করতে? 49 জন মরিয়া গেছে, 10-এর যেই গতি, আমারও তো এই গতি, আমি আর একজন বাচ্চা কি করবো? এই কথা কোনো বেওকুফ বলবে? তাহলে এখানে যদি হয় এইটা, তাহলে আখিরাতের বেলায় এটা হবে না কেন? এই সমাজের সবাই টেলিভিশন দেখো, আমি দেখবো না? এই সমাজের সবাই বিড়ি সিগারেট খাক, আপনি খান না, আপনি ছেড়ে দেন। এই সমাজের সুদ ছাড়া আছে কয়জন? কেউ নাই, আমনে থাকেন শুধু। কত হুজুরও তো দেখছি, কত উল্টা পাল্টা হক, একার হুজুরও জাহান্নামী, আমনে ভালো হন। কথা বলেন না কেন? আপনি দেখছেন আর যে হুজুরে জাহান্নামে পড়ছে, এ কারণে যাক হুজুর জন জাহান্নামে গেছে, কাজে আমিও জাহান্নামে যাই, অসুবিধা কি? আমরা এই কথা বলবেন আপনি তখন? তাইলে আপনি শুধুমাত্র মুখের এই কথা বলে, এর উপরে হের উপরে এই সমস্ত নয়সয় কথা বলে নিজের ক্ষতি করবেন কেন? নিজের বরবাদ করবেন কেন? আমি অনুরোধ করলাম, আমরা কিন্তু প্রত্যেকেই মনে রাখবেন, গুনাহমুক্ত জিন্দেগি আমাদের মূল ডিউটি। গুনাহমুক্ত জীবন, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদ জুয়া, অশ্লীলতা, সুদ ঘুষ, নাচ গান, নাটক সিনেমা, বেপর্দা বেহায়া, এই জিন্দেগি ছেড়ে দেওয়া। যুবক বৃদ্ধ নারী, মা বোন, কিশোর তরুণ, এক কথায় যে সাবালক ছেলে কিংবা মেয়ে, তাদের প্রত্যেকের জন্য প্রথম ডিউটি, ইমানের পরে প্রথম ডিউটি গুনাহ বর্জন। কি বাস? গুনাহ বর্জন প্রথম ডিউটি। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ইত্তাকিল মাহারিম, সমস্ত হারাম আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার আল্লাহওয়ালা। আবাদ, নবীজি বলছেন। আমার এই আয়াতটা এই উদ্দেশ্যে পড়ছে। আল্লাহর নবী বলেন, আরো শুনেন হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আমার উম্মত যেখানেই থাকো না কেন, গুনাহ থেকে বাঁচো, আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করার প্রথম অর্থ তারকুল মুনকারাত, গুনাহ ছেড়ে দাও। আল্লাহকে সেই ভয় করে যে গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ওয়াত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, ভিন নারীর ধোঁকা থেকে, ফাঁদ থেকে নিজেকে রক্ষা করো। এই যে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলছে আমার বান্দা, কোরআনের আয়াত, প্রকাশ্য এবং গোপন যাবতীয় গুনাহ ছেড়ে দাও।